আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, এই মুহূর্তের খুবই গুরুত্বপূর্ণ ঝড় বৃষ্টি, ঘূর্ণিঝড়, নিম্নচাপ, কালবৈশাখী ঝড় এবং বজ্রবৃষ্টি, শিলাবৃষ্টির নতুন আপডেট নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে। এবার বঙ্গোপসাগরে তৈরি হতে যাচ্ছে শক্তিশালী বৃহৎ লঘুচাপ। লঘুচাপের হাত ধরে আগামী 7 দিনের মধ্যেই শুরু হতে পারে ভয়াবহ ঘূর্ণিঝড়। আঘাত হানতে পারে দুই বাংলার একাধিক জেলায়। এছাড়াও তীব্র ঝড় বৃষ্টি এবং শিলাবৃষ্টির কারণে ভয়াবহ বন্যায় ডুব দিতে পারে একাধিক অঞ্চল। এছাড়াও আজ রাতের মধ্যেই ঢাকা, ময়মনসিংহ, সিলেট, রংপুর এবং ভারতের উত্তরবঙ্গের একাধিক জেলায় ভয়াবহ ঝড় বৃষ্টি, বজ্রবৃষ্টির বিশেষ সতর্কতা। এ নিয়ে আবহাওয়া অফিস দিল দুঃসংবাদ। তাই আজ 7ই মে আগামী 24 থেকে 48 ঘন্টার মধ্যে কোন কোন অঞ্চলগুলোতে শেষ দফায় তীব্র ঝড় বৃষ্টি, শিলাবৃষ্টি হতে পারে বিস্তারিতভাবে জানিয়ে দেব। জানার জন্য সম্পূর্ণ ভিডিওটির সঙ্গেই থাকুন। এই মুহূর্তে আমাদের ভিডিওটি কোন জেলা থেকে দেখছেন কমেন্ট করে জানিয়ে দিন। আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন। প্রিয় দর্শক, আমরা চলে আসলাম ইউরোপিয়ান মেঘমালা স্যাটেলাইট চিত্রে। এখান থেকে আমরা দেখতে পাচ্ছি রাজশাহী, এদিকে ময়মনসিংহ, সিলেট, রংপুর এবং ভারতের উত্তরবঙ্গের এইদিকে সকাল থেকে বিক্ষিপ্ত আকারে ঝড় বৃষ্টি চলমান রয়েছে এখনও পর্যন্ত। এছাড়াও প্রিয় দর্শক, আজ রাতের মধ্যেও কিন্তু এইসব অঞ্চলের উপর দিয়ে তীব্র ঝড় বৃষ্টির ভয়াবহ সতর্কতা রয়েছে শেষ দফায়। প্রিয় দর্শক, বর্জ্য এবং বৃষ্টিবাহী মোড় থেকে আমরা দেখতে পাচ্ছি আর কিছুক্ষণের মধ্যেই রংপুর, এদিকে জয়পুরহাট, দিনাজপুর, গাইবান্ধা, বালুরঘাট, তুড়া, ধুবড়ি, এছাড়াও আমরা দেখতে পাবো এদিকে কুড়িগ্রাম, ফুলবাড়ি, কালীগঞ্জ, এছাড়াও দেখতে পাচ্ছি নীলফামারী, সাইদপুর, ঠাকুরগঞ্জ, দেবীগঞ্জ, হাতিয়াবান্ধা, এই অঞ্চলগুলোর উপর দিয়ে সর্বোচ্চ 20 থেকে 25 মিলিমিটার পর্যন্ত ভারী বৃষ্টির বিশেষ সতর্কতা রয়েছে। এছাড়াও প্রিয় দর্শক, ভারতের উত্তরবঙ্গের একাধিক জেলাতেও রয়েছে ভয়াবহ বৃষ্টির সতর্কতা। পরবর্তী আমরা মধ্যরাতের দিকে আমরা দেখতে পাচ্ছি এদিকে সিলেট এবং ময়মনসিংহ, এদিকে রংপুর বিভাগের 2-1টি জেলা সহ রাজশাহী বিভাগের 2-1টি জেলাতে বিক্ষিপ্ত ধরনের ভারী মানের বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বিশেষ করে আমরা এদিকে দেখতে পাচ্ছি সিলেট, তারপর হচ্ছে শতকবাজার, সুনামগঞ্জ, এছাড়াও আমরা দেখতে পাবো এদিকে বারলেখা, বালাগঞ্জ, হাবিবগঞ্জ, বানিয়াচং, মৌলভীবাজার, কালুরা, এটাও আমরা দেখতে পাচ্ছি হালিদাকান্দি এবং জাকিগঞ্জ, জাইন্তিপুর, এই অঞ্চলগুলোর উপর দিয়ে সর্বোচ্চ কোথাও কোথাও 10 থেকে 15 মিলিমিটার পর্যন্ত ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে আজ রাতের মধ্যেই। পরবর্তী আমরা দেখতে পাচ্ছি কিশোরগঞ্জ, টাঙ্গাইল, সিংড়া, বগুড়া, এছাড়াও ময়মনসিংহ, শেরপুর, জামালপুর, বাগমারা এবং গাইবান্ধা, এদিকে বালুরঘাট এবং মহদেবপুর, এই অঞ্চলগুলোর উপর দিয়েও দেখা যাচ্ছে কোথাও কোথাও 8 থেকে 10 মিলিমিটার পর্যন্ত অতি ভারী বৃষ্টি এবং কোথাও কোথাও মাঝারি ধরনের বৃষ্টির সম্ভাবনা রয়েছে। অন্যত্র আমরা দেখতে পাচ্ছি কলকাতা এবং চট্টগ্রাম, ঢাকা, রাজশাহী, খুলনা, বরিশাল, এই অঞ্চলগুলোর আকাশ মোটামুটিভাবে স্বাভাবিক থাকলেও এদিকে চট্টগ্রাম, ফেনী এবং বরগুনা এবং কক্সবাজার, টেকনাফ, রাজস্থলী, বিলাইছড়ি, এই অঞ্চলগুলোর আকাশ আংশিকভাবে মেঘলা থাকতে পারে এবং অস্থায়ীভাবে কোথাও কোথাও হালকা পরিসরে বৃষ্টি হওয়ার আশঙ্কা রয়েছে। পরবর্তী আমরা দেখতে পাচ্ছি দুপুর 12টার দিকেও আমরা দেখতে পাচ্ছি এদিকে ঢাকা বিভাগের এবং রাজশাহী বিভাগ এবং ময়মনসিংহ বিভাগের 2-1টি জেলাতে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকলেও সিলেট বিভাগ সবচেয়ে বেশি ঝুঁকিতে রয়েছে। সিলেট বিভাগে আমরা দেখতে পাচ্ছি কোথাও কোথাও 30 থেকে 35 মিলিমিটার পর্যন্ত অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে দুপুর 12টার মধ্যে। প্রিয় দর্শক, পরবর্তী সন্ধ্যার দিকে আমরা দেখতে পাবো বাংলাদেশ, এদিকে চট্টগ্রাম, ঢাকা, ময়মনসিংহ, সিলেট এবং ভারতের উত্তরবঙ্গ এবং রংপুর বিভাগ সহ রাজশাহী বিভাগ প্রত্যেকটা আকাশ মোটামুটিভাবে স্বাভাবিক থাকলেও এদিকে ঢাকা বিভাগ 2-1টি জেলাতে হালকা পরিসরে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে কলকাতা, খড়গপুর, কৃষ্ণনগর, জামশেদপুর, তারপর হচ্ছে কলারঘাট, হালদিয়াবাড়ি, বাদপাড়া, এই অঞ্চলগুলোর উপর দিয়ে সর্বোচ্চ কোথাও কোথাও 10 থেকে 15 মিলিমিটার পর্যন্ত ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পরবর্তীতে আমরা দেখতে পাচ্ছি শুক্রবারের দিন সারাদিন ব্যাপী এদিকে চট্টগ্রাম, ঢাকা, কলকাতা, খুলনা, বরিশাল, রাজশাহী, সিলেট, রংপুর প্রত্যেকটা বিভাগের আকাশ মোটামুটিভাবে পরিষ্কার থাকবে এবং বেশিরভাগ সময় রোদ উজ্জ্বল দেখা যাবে।